আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছি বা করব অপেক্ষায় রয়েছি, তাদের অনেকেরই একটা কমন প্রশ্ন, স্যার গণবিজ্ঞপ্তিতে আবেদন করলাম, প্রতিষ্ঠান চয়েস দিলাম, সেক্ষেত্রে মেরিট লিস্ট অনুযায়ী আমাকে কিভাবে এনটিআরসি প্রতিষ্ঠানে চাকরি দিবে, অর্থাৎ আমার চাকরিটা কিভাবে বুঝবো যে আমার এই প্রতিষ্ঠানে আমার চাকরিটা হবে। আসেন দেখে নিই আজকের এই প্রতিষ্ঠান কিভাবে আপনাকে এনটিআরসি দিবে সে বিষয়ে বিস্তারিত। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সম্পূর্ণ গাণিতিক সিস্টেমে আমরা আজকের এই প্রতিষ্ঠান কিভাবে দিবে এবং কিভাবে পাবো সেটা বিস্তারিত জানবো। মনে করেন এখানে চারজন ব্যক্তি, একজন এ বি সি ডি, এই চারজন ব্যক্তি। এখন এই চারজন ব্যক্তির ক্ষেত্রে মনে করেন একজন ব্যক্তির মেরিট পজিশন 220, আরেকজন ব্যক্তির মেরিট পজিশন 169, আরেকজন ব্যক্তির মেরিট পজিশন 5, আরেকজন ব্যক্তির মেরিট পজিশন হচ্ছে মনে করেন 225। এইভাবে চারজন ব্যক্তি অর্থাৎ 225। এই চারজন ব্যক্তি, এখন এই ব্যক্তিগুলো মনে করেন একই সাবজেক্টে। এখন একই সাবজেক্টে এতগুলো ব্যক্তি, এই ব্যক্তিগুলোর কিভাবে প্রতিষ্ঠান চয়েস হবে। এখন মনে করেন এই ব্যক্তিগুলো মনে করেন খুলনা সিটি কলেজে, কেসিসি খুলনা সিটি কলেজে তার চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। চারজন ব্যক্তি অ্যাপ্লাই করেছে। এক্ষেত্রে সর্বপ্রথম সিরিয়ালটা সাজাতে হবে। সি হচ্ছে প্রথমে, এরপরে আছে দেখেন বি, এরপরে আছে এ, এরপরে আছে ডি। এই চারজন ব্যক্তি এভাবে তাদের মেরিট পজিশন। এখন দেখা যাচ্ছে এই চারজন ব্যক্তির মেরিট পজিশন অনুযায়ী চারজন দেখা যাচ্ছে একই কলেজে আবেদন করেছে। এখন আবেদন করার ক্ষেত্রে এই ব্যক্তির ফার্স্টেই এই কলেজে তার চাকরিটা হয়ে যাবে। এই ব্যক্তির কলেজে চাকরিটা হয়ে যাবে, কেননা মেরিট পজিশনে এই ব্যক্তি হচ্ছে এগোই, একই কলেজে একই সাবজেক্টে আবেদন করার কারণে এই ব্যক্তির আগে হয়ে যাবে। এখন পরবর্তী আরো 3টা কলেজ আছে। এই 3টা কলেজের ক্ষেত্রে দেখেন, 3টা কলেজের ক্ষেত্রে এই ব্যক্তি আরেকটি কলেজে ফার্স্ট চয়েস দিছে। এই ব্যক্তির ফার্স্ট চয়েস না, এই ব্যক্তি ধরেন হচ্ছে 40 নম্বর চয়েস, এই ব্যক্তির হচ্ছে 33 নম্বর চয়েস, আর এই ব্যক্তির হচ্ছে প্রথম চয়েস, ফার্স্ট চয়েস। এখন এইখানে 40টি প্রতিষ্ঠানের ভিতর এই ব্যক্তি প্রতিষ্ঠানের ভিতর প্রথম প্রতিষ্ঠানটি চয়েস দিছে এই ডি, এই প্রতিষ্ঠানটা। আবার এই ব্যক্তির হচ্ছে 40 নম্বর চয়েস। সেক্ষেত্রে এই বি, এ, ডি এদের ভিতর কাদের চাকরি হবে? এদের ভিতর চাকরি হবে এই যে ব্যক্তি 40 নম্বর প্রতিষ্ঠানে চয়েস দিয়েছে এই ব্যক্তি, আর এই ব্যক্তি চয়েস দিয়েছে ফার্স্ট, কিন্তু এই ব্যক্তির চাকরি হবে না। কেন হবে না? কেননা মেরিট লিস্টে এই ব্যক্তি এগিয়ে থাকলে তার ওই 40টি প্রতিষ্ঠানের ভিতর আগে হচ্ছে এই ব্যক্তি চাকরি হবে। তাছাড়া এই ব্যক্তি ফার্স্ট চয়েস দিয়েও ওই প্রতিষ্ঠানে চাকরিটা পাবে না, কেননা ওই ব্যক্তির নাম্বারটা হচ্ছে কম, 225 নম্বর সিরিয়াল। এই জন্য এই ব্যক্তি 40 নম্বরে চয়েস দিয়েও এই ব্যক্তি 1 নম্বরে চয়েস দেওয়ার ক্ষেত্রেও সে প্রতিষ্ঠানটি পাবে না। তাহলে এই জিনিসটা আমরা বুঝেছি। এবার আরেকটা বিষয় আমরা কনফিউশন ক্লিয়ার করবো। আসেন এবার আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আছি, তাহলে এইভাবে হচ্ছে আপনাকে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যাচাই বাছাই করে নেওয়া হবে। এবার অর্থাৎ টোটাল মূল কথা কি, যার নাম্বার বেশি, যার মেরিট লিস্ট আগে তার চাকরি আগে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। এবার আসেন দেখি, এবার অনেকে কলেজেও পাশ করেছে, আবার অনেকে স্কুলেও পাশ করেছে। এখন এক্ষেত্রে এই দুইজন ব্যক্তি দুটি আবেদন করবে, একটা কলেজে আর একটা হচ্ছে স্কুলে, দুই জায়গায় আবেদন করবে। এখন দুই জায়গায় কিন্তু সে কোয়ালিফাইড, তাই না? দুই জায়গায় কোয়ালিফাইড। এবার আসছেন
কলেজে এই ব্যক্তি 1 থেকে শুরু করে 40টি প্রতিষ্ঠানে আবেদন করে। 1 থেকে 40টি প্রতিষ্ঠানে। স্কুলে ওই ব্যক্তি 1 থেকে শুরু করে 40টি প্রতিষ্ঠানে আবেদন করবে। এখন বিষয়টা হচ্ছে এই কলেজে যে ব্যক্তি আবেদনটা করলো তার যে কোয়ালিফাইড আছে, তার যে যোগ্যতা আছে, এই যোগ্যতায় তার 40 নম্বর কলেজে যে চাকরি হলো, 40 নম্বর কলেজে তার চাকরি হওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু কলেজটা খুবই মফস্বল এলাকায়, আবার এই কলেজটাতে তার দুর্গম পথ, অনেক দূরের রাস্তা, সেখানে তাকে চাকরি করতে হলে সেখানে যেতে হবে। সেক্ষেত্রে আবার এদিকে 1 নম্বর চয়েস লিস্টে যে ওই একই ব্যক্তি 1 নম্বর চয়েস লিস্টে যে স্কুল, এইখানেও তার চাকরি হওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু এনটিআরসি তাকে এই 1 নম্বর স্কুলে চাকরিটা না দিয়ে তাকে 40 নম্বর কলেজে চাকরিটা দেয়। যারা স্কুল এবং কলেজে দুই জায়গায় আমরা পাশ করেছি, গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় অবশ্যই আগে আপনার কলেজটাকে প্রাধান্য দেওয়া হবে। এরপর কলেজ শেষ হলে কলেজে যদি আপনি না পান, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে আবার স্কুলেও আপনাকে প্রাধান্য দেওয়া হবে। সেক্ষেত্রে দেখেন এখানে 1 নম্বরের যে স্কুলটা, সেই স্কুলটা খুব ভালো মানের স্কুল, উন্নত মানের স্কুল এবং আপনার শহরের ভিতর বা জেলার ভিতরে সব থেকে নাম করা স্কুল। কিন্তু আপনি 40 নম্বরের যে প্রতিষ্ঠানটায় কলেজটা আপনার চাকরি হচ্ছে, সেই প্রতিষ্ঠানটা কেউ চেনে না, জানে না, মফস্বল এলাকায়, হ্যাঁ, সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, আপনার কিন্তু এখানে চাকরিটা হবে। সেক্ষেত্রে আপনি এখানে চাকরিটা পাবেন না। এক্ষেত্রে আপনার এখানে কলেজে অবশ্যই আপনার বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন, বেতন বেশি, গ্রেড আপনার 9ম গ্রেডে চাকরিতে জয়েন করবেন, এখানে হচ্ছে 11তম গ্রেডে জয়েন করতে হবে। সেক্ষেত্রে কলেজে আপনি একজন প্রভাষক হিসেবে যুক্ত হবেন, লেকচারার হিসেবে যুক্ত হবেন, আর এখানে সহকারী শিক্ষক হিসেবে যুক্ত হবেন। তাহলে স্কুল এবং কলেজে যারা পাশ করেছি, উভয়ের জন্য এইভাবে আপনাদের প্রতিষ্ঠান সিলেক্ট করা হবে। এজন্য আমরা সবাই প্রতিষ্ঠান চয়েস এবং দেওয়ার ক্ষেত্রে সবাই সতর্ক থাকবো। এরপরও যারা না বুঝতে পারবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।